ওকে, গত ক্লাসে আমরা লোকাল এসইও কমপ্লিট করছি। আজকে আপনাদের এসইওর একদম সর্বশেষ ক্লাস। এরপরে হয়তো মার্কেট প্লেস নিয়ে দু একটা ক্লাস বা দুই তিনটা ক্লাস দেখাবো। এখন এসইও তে কারো কোনো সমস্যা আছে কিনা, যে এসইওর মধ্যে এই টপিক বুঝতেছেন না বা এটা আরেকটু ভালোভাবে দেখালে ভালো হতো, এরকম কোনো ইস্যু আছে? বা যে কোনো ইস্যু, এসইও রিলেটেড যে কোনো ইস্যু আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে কারো কোনো সমস্যা নাই, তাই তো? স্যার এখনো পুরোপুরি কাজ শুরু করা হলে তো এই জন্য সমস্যাগুলো টোটালি ভাবে করা যায়নি, মার্ক করা আহ, যায়নি। হুম। একজন লেখছে কোনো সমস্যা নাই। সমস্যা না থাকলেই তো ভালো, তার মানে আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারতেন তাইলে ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। ও, লোকাল এসইওর পরে এসইও অডিট দেখানো হয়েছে, হ্যাঁ। হুম। আজকে হচ্ছে দেখাবো হচ্ছে একটা, যখন আপনারা কাজ পাবেন, কোন একটা প্রজেক্টের কাজ পাইলে এটা হ্যান্ডেল করবেন কিভাবে। অনেক সময় আপনারা কাজ জানেন, বাট একটা কাজ যখন পাবেন, পাওয়ার পরে কি কি স্টেপ ফলো করতে হয় এইসব ব্যাপারে আসলে জানা উচিত। ঠিক আছে? যখন এসিওর কাজ পাবেন, এসিওর কাজ দুই রকম পাবেন। হয়তো নতুন প্রজেক্টে কাজ পাইতে পারেন অথবা এক্সিস্টিং কোনো ওয়েবসাইটে কাজ পাইতে পারেন। নতুন যখন ওয়েবসাইটে কাজ পাবেন, তখন আপনাদের একদম যতগুলো পেজ আছে ওয়েবসাইটে, প্রত্যেকটা পেজে কাজ করতে হবে কন্টেন্ট নিয়ে, অন পেজ এসইও নিয়ে, ব্যাকলিংক নিয়ে। আর যখন যখন হচ্ছে পুরাতন কোনো ওয়েবসাইট পাবেন বা এক্সিস্টিং কোনো ওয়েবসাইট পাবেন, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট গুলো এক্সিস্টিং বলতে এসইও হইতে পারে এরকম যে এর আগে কোনো কাউকে দিয়ে হয়তো করাইছে, বাট রেসপন্স বা রেজাল্ট ভালো আসে নাই, যার জন্য আপনাকে হায়ার করছে। ঠিক আছে? ওইরকম যখন হয়, তখন আপনার চেক দিতে হবে যে কন্টেন্ট ঠিকঠাক আছে কিনা। যদি কন্টেন্ট ঠিক থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিছু কিওয়ার্ড প্লেস করতে পারেন, অথবা কোনো মানে কন্টেন্টের ভেতরের মধ্যে কোনো একটা জায়গাতে চেঞ্জ করতে পারেন। এরকম ভাবে কাজ, আপনার পুরা কন্টেন্ট চেঞ্জ করার দরকার খুব একটা আহামরি হয়তো হবে না। ঠিক আছে? সো একটা ওয়েবসাইট, আবার পাবলিশ কেমনে? হ্যাঁ, একটা ওয়েবসাইট যখন হাতে পাবেন, তখন আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট করবেন। গত ক্লাসে দেখাইছে না ওয়েবসাইট অডিট? ওয়েবসাইট অডিট করবেন, অডিট করার পরে যেগুলো ইরর পাবেন, ইরর ফিক্স করার ট্রাই করবেন। ওয়ার্নিং না, কিন্তু ওয়ার্নিং বা নোটিশ এগুলান না। যেসব ইরর পাবেন, ইরর যতটুকু সম্ভব ফিক্স করার ট্রাই করবেন। পরবর্তীতে গুগল গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন। গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস নেবেন, তারপরে হচ্ছে আপনারা গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স এর অ্যাক্সেস নেবেন। ওয়েবসাইট ডোমেইন অথরিটি চেক দিবেন।
স্প্যাম স্কোর চেক দিবেন, ট্রাফিক চেক দিবেন, তারপরে হচ্ছে ওয়েবসাইটের ইউএক্স ইউআই ডিজাইন ঠিক আছে কিনা এটা একটু নোট করে নিতে পারেন। এটা চেক দিবেন। আর যদি কাইন্ডলি আরেকবার বলতেন যে কি কি জিনিস। এই যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তো, দেখতে পাচ্ছেন না? এই যে নোটের মধ্যে লিখতেছি। হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে। দেখা, দেখেছি। আচ্ছা, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আরেকটু জুম করে দিই। ওকে, স্যার এই ইউএক্স ইউআই এটা আবার একটু বলে দেন, আহ, খেয়াল নেই। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি চেক দিয়েন। তারপর হচ্ছে ওয়েবসাইটের স্পিড। যদিও বা ওয়েবসাইট অডিটের মধ্যে এর একটু টেকনিক্যাল পার্টের মধ্যেও পড়ে, তারপরে ওয়েবসাইটের স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যার জন্য আলাদাভাবে লিখে দিলাম, ঠিক আছে। ব্যাকলিংক চেক দিবেন। হুম। এইবার আসেন যে এগুলান আমরা আসলে চেক দিব, কি কি কারণে এগুলান চেক দিতে হবে। হ্যাঁ, কারণ একটা পুরাতন ওয়েবসাইটে আপনি জানেন না যে কোন কোন ইস্যু আছে, হয়তো আপনার আগে যে কাজ করে গেছে আপনার থেকে হইতে পারে ভালো অথবা খারাপ, হইতেই পারে। তো অডিট করার পরে আসলে একটা মার্কেটারের জানা উচিত যে ওয়েবসাইটের মধ্যে কি কি সমস্যা আছে। সমস্যা না থাকলে আপনি সমাধান, মানে সমস্যা যদি না বুঝতে পারেন তাহলে তো আর সমাধান কেমনে করবেন। যার জন্য ওয়েবসাইটটা অডিট করে নিতে হবে, যেইখানে যেইখানে মানে ভালো লেভেলের এরর আছে সেগুলান ফিক্স করতে হবে। কারণ এই আপনার টেকনিক্যাল পার্ট গুলো বা এইসব কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। অনেক এরর আছে যেগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে, সো র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে যেহেতু পড়ে যার জন্য এই এরর গুলো ফিক্স করতে হবে। দ্বিতীয়ত সার্চ কনসোলের অ্যাক্সেস কি জন্য নেবেন, কারণ এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে আসলে কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, কোন কোন কিওয়ার্ডে ইমপ্রেশন কতটুকু, তারপর হচ্ছে কোন কোন পেজ বা পোস্টে হচ্ছে ক্লিক করছে, ঠিক আছে। হুম। কারণ প্রথমে একটা কাজ নিলে ওইটার স্ক্রিনশট বা ওইটার রেকর্ড আপনার রাখতে হবে, তাইলেই তো আপনি পরবর্তীতে ইমপ্রুভ হচ্ছে না মানে ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে এটা তো বুঝতে পারবেন। তাছাড়া হঠাৎ করে ধরেন আপনি এগুলান চেক না দিলেন বা অ্যাক্সেস না নিলেন, আপনি কাজ করতেছেন, কাজ করার পরে 1 মাস পরে যখন রিপোর্ট দিবেন তখন কিসের উপর ভিত্তি করে রিপোর্ট দিবেন? আগেরটার সাথে আপনি যে 1 মাস করার পরে কতটুকু ইমপ্রুভ হয়েছে এটাই তো ক্লায়েন্ট দেখতে যাবে, ঠিক আছে না? যার জন্য আপনাকে প্রথম যখন নিবেন সব কিছুর একটা রিপোর্ট রাখতে হবে, যেন পরবর্তীতে আপনি ভালো রিপোর্ট দিতে পারেন। 1 মাসের রেজাল্ট যখন ভালো দেখবে বা বুঝবে যে হ্যাঁ ইমপ্রুভের দিকে যাচ্ছে, তখন তো হ্যাঁ, কি কয়? তারপরে আহ যখন দেখবে যে রিপোর্ট ভালো তখন থেকে আপনাকে আরেকটু নিয়মিত কাজ দিবে। দেখা যাচ্ছে একটা প্রজেক্টে যদি 6 মাস লাগে, আপনি 5 মাস যখন কমপ্লিট হবে তখন আরেকটু কনভিন্স করে আপনি চাইলে ওই প্রজেক্টটা কন্টিনিউ রান করাইতে পারেন, ঠিক আছে। সো এগুলান হচ্ছে স্ট্র্যাটেজি দিয়ে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এসইও 6 মাসে শেষ না, এসইও আরো করতে হয়। তো এটা বোঝাইতে হলে অবশ্যই আপনাকে ইমপ্রুভের জায়গা থেকে দেখাতে হবে যে আসলে এই পর্যন্ত যাচ্ছে, এরকম ট্রাফিক আসতেছে। সো সার্চ কনসোলে আসলে ট্রাফিক দেখা যায় না, ক্লিক ইমপ্রেশন এইসব দেখা যায়, আর ট্রাফিকের যে ব্যাপার থাকে সেটা হচ্ছে অ্যানালাইটিক্স। যে আজকে ধরেন মানে গত মাসগুলো নে যে পরিমাণ ট্রাফিক আসলে মান্থলি দেখতে হবে। তো গত মাসে ধরেন যে ট্রাফিক আসছে, আপনি 2 মাস পরে যদি দেখেন যে তার থেকে কম ট্রাফিক আসতেছে, তাহলে তো আপনাকে আর রাখবে না। But আপনাকে দিয়ে কাজ করে তার আর মানে
ওই কি বলে, ট্রাফিক হারাচ্ছে, তাহলে তো সে আপনাকে কাজ দিবে না। হুম। তো যতটুকু শেখাইছি এতটুকু পর্যন্ত যদি প্রপার ওয়েতে একটা ওয়েবসাইটে কাজে লাগাইতে পারেন, তাইলে আশা করা যায় যে মানে ট্রাফিক কমবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে ট্রাফিক বাড়তে থাকবে। তো আস্তে আস্তে যখন বাড়তে থাকবে, তাইলে আর আপনাকে যে মানে একটা কথা বলতে পারবে না যে কোনো কাজে আসতেছে না আপনাকে দিয়ে। ঠিক আছে। তো এই ট্রাফিকের স্ক্রিনশটটা রেখে দিবেন, এটা দরকার। তাইলে এই চারটা গেল, এবার আসেন হচ্ছে ওয়েবসাইটে ডিএ চেক। ওয়েবসাইটে ডিএ চেক কেন করবেন? কারণ আপনার ওয়েবসাইটের অথরিটি কি লেভেল পর্যন্ত আছে। আপনি যখন নতুন একটা কন্টেন্ট দিতে চাবেন, এখন কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি ধরেন যে 5 থাকে, আর কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যদি ধরেন 70 থাকে, তাহলে কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, তখন যে ওই যে একটা সূত্র বলছিলাম যে, কি বলছিলাম, কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে লো আর সার্চ ভলিউম থাকবে হাই। এখন ওয়েবসাইটের অথরিটি যদি হাই থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিওয়ার্ড রিসার্চ যখন করবেন তখন তুলনামূলক হাই কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে। যার জন্য ওয়েবসাইটের ডোমেইন অথরিটি চেক করতে হয়। তারপর স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর চেক করবেন এই কারণে যে ধরেন ওয়েবসাইটের স্প্যাম স্কোর একটা নির্দিষ্ট লিমিট আছে, যে লিমিট ক্রস করলে ওয়েবসাইট কিন্তু পেনাল্টি খায়। পেনাল্টি খায় চলে যাবে হচ্ছে আর্কাইভে। তখন অনেক সময় 3 মাসের মধ্যে ব্যাক দেয়, আবার অনেক সময় আর ব্যাক পাবেন না। সো যার জন্য স্প্যাম স্কোর যদি অনেক বেশি হাই হয়, তাহলে ওটা মানে স্প্যাম, কোন কোন লিংকের জন্য স্প্যাম খাইছে ওগুলান বাছাই করে ডিসেবল করতে হবে। যদিও বা এটা মানে ম্যাক্সিমাম এখন আর খুব বেশি এমন ওয়েবসাইট পাবেন না যে যার স্প্যাম স্কোর অনেক বেশি হাই। তারপরে ওটা জেনে রাখা ভালো, হ্যাঁ। ট্রাফিক চেক। ট্রাফিক চেক আসলে যে এটার মধ্যে থেকে দেখবেন অ্যানালিটিক্স এর মধ্যে, অথবা আপনার ট্রাফিক চেক ওই যে এসিএম রাশ আছে, এইচরেফ আছে, বিভিন্ন ট্রাফিক চেকার টুলস আছে, ওগুলো দিয়ে দেখে একটা আইডিয়া নেবেন যে ওয়েবসাইটের মানে ট্রাফিক কেমন, কোন কোন পেজ থেকে ট্রাফিক আসতেছে ভালো, ওগুলোকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়। যার জন্য ট্রাফিক চেক করতে হয়। ইউএক্স ইউআই ডিজাইন হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন টোটালি, মানে ইউএক্স ইউআই ডিজাইনটা কেমন। ধরেন কোন একটা ওয়েবসাইটে গেলে অনেক সময় কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আসলে এই ওয়েবসাইটটা মানে কি নিয়ে তৈরি, বা মানে মেইন থিমটা কি। অনেক সময় দেখা যাচ্ছে ডিজাইন দেখে আমার ওয়েবসাইট পছন্দ হচ্ছে না, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ। ঠিক আছে। সো যত কোয়ালিটিফুল ওয়েবসাইট হবে, ওয়েবসাইটের ডিজাইন যত সুন্দর হবে, তত ট্রাফিক অ্যাট্রাক্ট ফিল করবে বেশি। ঠিক আছে। যার জন্য ওয়েবসাইটের ডিজাইনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে কি কোয়ালিটি চেক। কোয়ালিটি চেকের যে ব্যাপার, মানে কন্টেন্ট কোয়ালিটি চেক, সব থেকে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের কোয়ালিটি। সো কেমন টাইপের কন্টেন্ট আছে, ধরেন কন্টেন্ট আপনি দেখলেন বাট ওই কন্টেন্ট নিয়ে কোনো রিসার্চ করলেন না, সেক্ষেত্রে কিন্তু হবে না। কন্টেন্টের কোয়ালিটি চেক করবেন যে আসলে এই কন্টেন্টে প্লাগারিজম আছে কি পরিমাণ, এআই ডিটেক্ট করে কত পার্সেন্ট, তারপরে হচ্ছে আপনার কত পার্সেন্ট হচ্ছে কি বলে সিমিলার আছে অন্য কোনো কন্টেন্টের সাথে, এইসব ব্যাপারগুলো এই কন্টেন্ট চেক করতে হবে। ওই যে আমি দেখাইছিলাম না সিমিলার ওয়েব, কি দিয়ে সাইট লাইনার ডট ওআরজি দিয়ে মনে হয় চেক করে দেখাইছিলাম যে কতটুকু পর্যন্ত ডুপ্লিকেট কন্টেন্ট আসে। তো এগুলোর জন্য কন্টেন্টের কোয়ালিটি চেক করতে হবে। ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের স্পিড চেক করবেন। ওয়েবসাইটের স্পিড যদি দেখেন যে অনেক বেশি খারাপ থাকে, সেই ক্ষেত্রে কোন কোন মানে কি কি ইস্যুর জন্য ওয়েবসাইটের স্পিড খারাপ আসতেছে, ওগুলো মানে ফিক্স করতে হবে। ওয়েবসাইটের স্পিড খারাপ আসে মূলত বিভিন্ন লেআউটের জন্য। যেসব লেআউট অনেক থিমে আছে অনেক হাই কোয়ালিটি লেআউট দেওয়া, সো লেআউট গুলো একটু চেঞ্জ করতে হবে। অথবা আর আরো কিছু কিছু ক্ষেত্রে আসে, যেমন ইমেজের জন্য আসে। ইমেজ অনেকেই আছে বোঝে না যে ইমেজ আসলে কতটুকু পর্যন্ত মানে কত কিলোবাইট বা ইমেজের সাইজ কতটুকু পর্যন্ত দিতে হয়। এখন অনেক বেশি এইচডি দেখার জন্য যদি 2 এমবি 5 এমবি করে এক একটা ইমেজ দেয়, সেক্ষেত্রে ওয়েবসাইটের স্পিড অটো কমে যাবে। সো এইসব ব্যাপারগুলো চেক করতে হবে। লাস্টে আছে কি ব্যাকলিংক। ওয়েবসাইটের অবশ্যই ব্যাকলিংক চেক করা উচিত, যে কি পরিমাণ ব্যাকলিংক আছে, আমি কতটুকু করব আইডিয়া নেওয়ার জন্য।
যে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক আছে কিনা, বা ডু ফলো ব্যাকলিঙ্ক কতগুলো আছে, বা নো ফলো ব্যাকলিঙ্ক কতগুলো আছে। সো এগুলা ওভারঅল টোটাল চেক করার পরে দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় ঠিক করতে হবে, কোথায় কোথায় মানে ইমপ্রুভ করতে হবে, বা কোথায় কোথায় ঠিক আছে। ঠিক আছে, এগুলো ঠিকঠাক মতো করার পরে আস্তে আস্তে ব্যাকলিঙ্ক করতে থাকবেন, কন্টেন্ট আস্তে আস্তে দিতে থাকবেন, কন্টেন্ট চেঞ্জ করতে থাকবেন, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড প্লেস করতে থাকবেন। তাহলে দেখবেন যে আপনার গত মাসের থেকে নেক্সট যে মান্থ, এটাতে হচ্ছে সব দিক থেকে ইমপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? অনেক সময় আপনারা কাজ জানেন, ধরেন কাজ শিখছেন, এখন একটা কাজ পাওয়ার পরে কি করবেন, ওই সময় গিয়ে আপনাদের মাথা ঘোরে যে আমি একটা কাজ পাইছি, তাহলে এটা সাবমিট করব কিভাবে, বা আমি ওই আহ, কি কি স্টেপ ফলো করে প্রথম থেকে শুরু করব, কিংবা শেষ পর্যন্ত ক্লায়েন্টকে কি বলবো, বা আসলে কি কি চেক করা উচিত। এটা কিন্তু আসলে অনেকেই ধরেন যে যখন কাজ পায় ওই সময় গিয়ে অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তো যার জন্য এইসব ব্যাপারগুলো মাথায় রাখা উচিত। এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে সমস্যা নাই। ঠিক আছে, অনেকে কোশ্চেনও করতে পারে যে আসলে একটা ওয়েবসাইট পাওয়ার পরে কি কি করতে হবে, বা এরকম অনেকে ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে। তো এইসব ব্যাপারগুলো যদি জেনে রাখেন তাহলে আপনাদের কাজ করতে আশা করি সমস্যা হবে না। কারো কোনো কোশ্চেন নাই? আর যদি নতুন কোনো ওয়েবসাইট পান, ধরেন একদম নতুন ওয়েবসাইট বানাবে, বানানোর পরে কি কি করবে, কারণ এখানে যেগুলো ধরেন আমি দেখাইলাম এটা মূলত এক্সিস্টিং ওয়েবসাইটের জন্যই। কারণ ট্রাফিক চেক, নতুন ওয়েবসাইটে ট্রাফিক দিয়ে আমি কি মানে ট্রাফিক পাবো কই? ওয়েবসাইটে দিয়ে নতুন অবস্থায় থাকেই কম, এক দুই সর্বোচ্চ, বা জিরো। অ্যানালাইটিক্সে কোনো ডাটা থাকবে না, নতুন ওয়েবসাইটে সার্চ কনসোলে কোনো কোনো ডেটা থাকবে না। সো নতুন যে, যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট রান করাবেন, মানে ওয়েবসাইট রান বলতে, হ্যাঁ ওয়েবসাইটই রান, সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট ক্লায়েন্ট বলবে যে ধরেন মানে এস ওয়েবসাইট কি কি টাইপের হয়, বা কি কেমন ধরনের হয়, হইতে পারে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, ই কমার্স টাইপের ওয়েবসাইট, সার্ভিস টাইপের ওয়েবসাইট, নিউজ পেপার, বা এরকম বিভিন্ন টাইপের আছে। সো ধরেন কোনো একটা সার্ভিস দেয়, হ্যাঁ, এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট সার্ভিস প্রোভাইড করে। কি সার্ভিস প্রোভাইড করে? ধরেন যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। তাইলে এনার ওয়েবসাইটের মধ্যে গেলে কি কি পাওয়া যাইতে পারে, এটা একটা ফ্যাক্ট। প্রত্যেকটা ওয়েবসাইটের মাদার বা কোর একটা টপিক থাকে। যেমন একটা ওয়েবসাইট ধরেন ক্লায়েন্ট বানাবে, সেই ওয়েবসাইটে কি বলতেছিলাম, একটা ওয়েবসাইট বানাবে, টপিক থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এইবার আপনাকে তো একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে, যেই রোড ম্যাপে নতুন ওয়েবসাইট রান হবে। সো রোড ম্যাপ ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে নিতে হবে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এই ওয়েবসাইটের মধ্যে গেলে আপনার
এই ডিজিটাল মার্কেটের মধ্যে থাকবে কি কি? ডিজিটাল মার্কেটের মধ্যে থাকে হচ্ছে এসইও, এসইও, তারপরে থাকে কি থাকে, এসএমএম বা সোশিয়াল মিডিয়া মার্কেটিং, তারপরে থাকে হচ্ছে ধরেন যে মেটা মার্কেটিং, তারপরে ধরেন পিপিসি, এখানে ধরেন থাকলো লোকাল এসইও, পরে থাকলো ধরেন ই কমার্স এসইও। সো এরকম টাইপের অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের মধ্যে এটাও কিন্তু সার্ভিস, এগুলান কিন্তু আলাদা আলাদা সার্ভিস। কারো যদি লোকাল এসইও সার্ভিস লাগে সে নিবে, কারো যদি ই কমার্স লাগে নিবে, যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাগে, মেটা মার্কেটিং যদি লাগে, কন্টেন্ট মার্কেটিং যদি না লাগে। তাইলে মাদার টপিক হচ্ছে থাকবে এটা, আর সাব টপিক থাকবে এটা একটা ওয়েবসাইটে। এটা কিন্তু রোড ম্যাপ বানাচ্ছি, ঠিক আছে? এখন এটা ধরেন একটা পেজ, এসইও সার্ভিস একটা পেজ, এসইও সার্ভিস একটা পেজ। এইবার এসইও সার্ভিসের মধ্যে কি থাকতে পারে? ধরেন হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এরকম টাইপের তো আছে। এখানে লোকাল এসইওর মধ্যে ধরেন থাকবে হচ্ছে জিবিপি, জিবিপি, তারপর হচ্ছে ম্যাপ, এইখানে মনে করেন যে প্রোডাক্ট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ধরেন থাকবে হচ্ছে এখানে যে প্রোডাক্ট এসইও সাথে হচ্ছে অন পেজ, অফ পেজ, এরকম। হ্যাঁ, একসাথে লিখে দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থাকবে ধরেন হচ্ছে ফেসবুক, ইউটিউব, এরকম টাইপের আরো যতগুলো না আছে। হ্যাঁ, টিকটক। মেটা মার্কেটিং এর মধ্যে থাকবে হচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টা, ইনস্টাগ্রাম অ্যাডস। হ্যাঁ, পিপিসির মধ্যে ধরেন থাকলো হচ্ছে গুগল অ্যাডস, তারপরে থাকলো হচ্ছে ডিসপ্লে। সো এরকম টাইপের ধরেন যে আহ, এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এটা থাকলো একটা পেজ, প্রত্যেকটা কিন্তু কন্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কন্টেন্ট, এবার কন্টেন্টটা কিভাবে কাজ করবে? কন্টেন্টটা কাজ করবে কি, এসইও সার্ভিস, এসইও সার্ভিস নিয়ে যদি আমি একটা কন্টেন্ট লিখি, যেমন ধরেন যে আহ, কোন ওয়েবসাইট দেখছিলাম, এখানের মধ্যে সার্ভিসের মধ্যে আছে কি এসইও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা নিয়ে দেখেন, এটা এই কন্টেন্ট এটার মধ্যে তো কন্টেন্ট আছে, এই সার্ভিসের মধ্যে কিন্তু কন্টেন্ট আছে। আবার যদি আমরা এটার মধ্যেও যাই, এটার মধ্যেও কন্টেন্ট আছে। আবার মানে যেটার মধ্যেই যাই প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু কন্টেন্ট আছে। এই কন্টেন্ট লেখছে কিসের উপর ভিত্তি করে? এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে লেখছে না, ভিডিও মার্কেটিং সার্ভিস বা এই যে ভিডিও মার্কেটিং, এটার উপর তো। তো আমরা যখন লিখবো বা আমরা যখন রোড ম্যাপ দিয়ে দিব, তখন এইখানেও সেম কাহিনী ঘটবে। সেটা হচ্ছে
এসিও সার্ভিস নিয়ে একটা থাকবে, তার পাশাপাশি অন পেজ এসইও সার্ভিস বা অন পেজ এসইও নিয়ে থাকবে, অফ পেজ এসইও নিয়ে থাকবে, এরকম ভাবে থাকবে। এটা আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এর উদাহরণ দিচ্ছি। অন্য যে কোনো প্রোডাক্ট বা অন্য যে কোনো সার্ভিস এর জন্যই হোক না কেন, আপনাকে রিসার্চ করে করে এইভাবে কাজ করতে হবে। তো এটা আমরা কেন করব? আমাদের কোর যে টপিক, এখানে দেখেন যে কোনো একটা পোস্টের মধ্যে গেলে দেখবেন যে এখানে লিংক করা আছে। এখানে ভিডিও আনঅ্যাভেলেবল, এটা নিয়ে হয়তো বেশি কাজ করা নাই, দেখি এটাতে। এই যে দেখেন লিংক করা আছে, এখানে একটা লিংক করা আছে, এখানে একটা লিংক করা আছে, তারপরে এখানে একটা লিংক করা আছে। লিংক কিন্তু ওই যে ইন্টারনাল লিংক যেটা আর কি, ইন্টারনাল লিংক। ধরেন এখানে হোম পেজটা থাকবে, হোম পেজটা থাকবে ডিজিটাল মার্কেটিং নিয়ে। হোম পেজ বলতে কি রুট ডোমেন কিন্তু, আর এগুলান থাকবে হচ্ছে সাব পেজ, আলাদা আলাদা পেজ। তাহলে শক্তি বেশি থাকবে হচ্ছে এই হোম পেজের। সো হোম পেজ চাইবে যে তার চুজ কিছুটা পাস হয়ে এইসব পেজের মধ্যে যাক, আর এইগুলোও চাইবে যে আমার থ্রুতে এইটার অথরিটি আস্তে আস্তে আরো বাড়ুক। বুঝছেন বিষয়টা? যার জন্য প্রত্যেকটা সিমিলারিটি মেনটেন করে এটা করা হয়। কারণ আপনি যদি ধরেন এইটাকে র্যাঙ্ক করাতে চান, আমার সব থেকে মেইন ইম্পর্টেন্ট কোনটা? এটা না, কারণ এটার মধ্যেই তো এগুলান আছে। আমার যদি এটার মধ্যে কেউ আসে তাহলে তো এগুলান সবই পাবে। যদি আমার এটার মধ্যে আসে তাহলে এগুলান নাও পাইতে পারে, বা পাইলেও আমার যতটা না ইফেক্টিভ মানে ভালো ইফেক্ট পড়বে, তার থেকে বেশি ইফেক্ট পড়বে কোনটা? এটাতে আসলে। কারণ তার মেইন বিজনেসটাই হচ্ছে এটা। সো যার জন্য সবসময় থাকতে হবে ইন্টেনশন এরকম, পেজ র্যাঙ্ক করবে ঠিক আছে, বাট আমার ডোমেইনটা বা অথরিটি যেন আস্তে আস্তে বৃদ্ধি পায়। যার জন্য এরকম ভাবে একটা রোড ম্যাপ ম্যাপ ক্রিয়েট করে দিবেন, যেটার থ্রুতে আপনার এই ডোমেইনটার অথরিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, আর এই রোড ম্যাপটা একদম মানে 100% ইউজফুল হবে বা এসইও ফ্রেন্ডলি হবে। ঠিক আছে? এখন আপনি ধরেন এইটা নিয়ে কাজ করতেছেন, এদিকে একটা কন্টেন্ট লিখছেন যে বেস্ট টি শার্ট ডিজাইন, তাহলে কি হইলো? তাহলে তো হইলো না। যার জন্য ধরেন যে নিশে কাজ করবেন ওই নিশ রিলেভেন্ট মেনটেন করে হয়তো ক্যাটাগরি, তারপরে হচ্ছে সাব ক্যাটাগরিতে বিভক্ত করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কন্টেন্ট লিখবেন। তাহলে আমরা পুরাতন ওয়েবসাইটে কি কি করব এবং নতুন ওয়েবসাইটে কিভাবে রোডম্যাপ বানাবো এই সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া নিলাম। ঠিক আছে? এইবার বলেন কারো কোনো সমস্যা আছে কিনা। আর আপনাদের এসইও ক্লাস শেষ, এখন আপনারা কাজে নেমে পড়েন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেক্সট ক্লাসগুলো হবে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, ফাইবার, আপওয়ার্ক। এখানে এতগুলো ক্লাসের দরকার নাই, 2-3টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দেবো। হ্যাঁ, লাস্টে হচ্ছে একটা এক্সাম থাকবে। স্যার এই ক্লাসগুলোর ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর হচ্ছে যে গিগ ক্রিয়েশন এই জিনিসটা একটু ভালো করে দেখাই দেবেন। মানে গিগ ক্রিয়েশনের এটা একটু কেমন একটু ঝামেলা মনে হয়। তাই? ঝামেলা বলতে কি মানে উম, কোনটার পরে কোনটা কেমনে সাজাবো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার হতে পারতেছে না।
স্যার মার্কেট প্লেসের এইগুলো ক্লাসগুলো একটু বেশি করে নিয়েন স্যার, 3 দিনে শেষ করেন না। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দিয়ে দেবো নি। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ। স্যার হচ্ছে গিয়ে যে আপনাকে মাঝে একটা দিছিলাম, লিংক দিছিলাম আমি ওয়েবসাইটের। এখন ক্লায়েন্ট যদি ওইভাবে আমাদের লিংক দেয় তাহলে কিভাবে বুঝবো? উনি তো আমাকে বলছিল হচ্ছে গিয়ে কবে সাইবার সাইট দিছিলেন ট্র্যাকিং আমাকে? করতে আর হচ্ছে পিক্সেল সেটআপ করতে। কবে দিছিলেন লিংক? এখন আপনি বলেছিলেন যে এর উপর একটা করবেন, ক্লাস নেবেন আর কি, ক্লায়েন্ট হান্টিং এর ব্যাপারে। আমার তাই বলেছিলেন। সার্ভার সাইড ট্র্যাকিং তো দেখানো হয়েছে। সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর হচ্ছে পিক্সেল সেটআপ। স্যার ওইগুলো তো পারি, কিন্তু আমি ওইটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কি, যখন আমাকে দিল, সে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা দিল। হ্যাঁ, এখন আমি কিভাবে দেখে বুঝবো যে উনি যে বললো যে পিক্সেল সেটআপ করতে হবে আর হচ্ছে সাইবার সাইট ট্র্যাকিং করতে হবে, ওইটা বলে উনি আমাকে একটা ওয়েবসাইটের লিংক দিল। হুম। এখন আমি কিভাবে বুঝবো যে কিভাবে পিক্সেল কি সেটআপ করতে আছে হবে কিনা? এটা হ্যাঁ, এটা আর কি। এটা মনে হয় দেখাইছিলাম, তারপরে একটু বলি। কোন একটা ওয়েবসাইটে পিক্সেল সেটআপ আছে কিনা এটা চেক করতে হলে আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনের নাম হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এখানে সার্চ দিবেন, সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। এটা অ্যাড টু ক্রোম করে নেবেন, একটু স্লো কাজ করতেছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে অ্যাড টু ক্রোম আমারটাতে অ্যাড করা আছে, যার জন্য এখানে রিমুভ দেখাচ্ছে। এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। ক্রোম করে নেওয়ার পরে ধরেন আপনাকে বললো যে এই ওয়েবসাইটের সার্ভার সাইড ট্র্যাক বলতে ওই যে কনভার্সন এপিআই সেটআপ দেখাইছে না, ওইটাই মূলত সার্ভার সাইড ট্র্যাকিং। যদি ওয়ার্ডপ্রেসের জন্য হয়। আর যদি কোডিং ওয়েবসাইট হয় তাহলে ওইটার সিস্টেম টোটালি আলাদা। সো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস দিয়ে দেখি। যেমন ধরেন ঘরের বাজারের মধ্যে যদি যাই, এরা অ্যাড চালায়। সো এখানে অবশ্যই পিক্সেল সেটআপ ছাড়া অ্যাড চলে না। সো এই ওয়েবসাইটে আছে কিনা এটা চেক করতে হলে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন মেটা পিক্সেল ফাউন্ড, এইটা হচ্ছে পিক্সেল আইডি। তো যখন নতুন একটা ওয়েবসাইট দিবে সেই ক্ষেত্রে আপনাদের এটা দেখতে পাবেন না। এই পিক্সেলটা সেটআপ করার পরে তখন এখানে যেমন ধরেন আমি যদি এটাতে যাই, এটাতে পিক্সেল সেটআপ করা আছে, দেখেন নো ফাউন্ড। সো প্রথমে ওরকমই পাবেন, নো ফাউন্ড। পরবর্তীতে যখন এটা সেটআপ করবেন তখন এখানে একটা পিক্সেল সেটআপ হলো, তারপরে আপনারা কনভার্সন এপিআই সেটআপ করবেন। কনভার্সন এপিআই সেটআপ করলে তখন ওইটা সার্ভার থেকেও ডাটা নেবে, তারপরে হচ্ছে এই ব্রাউজার থেকেও ডাটা নেবে। আর সেটআপ যেভাবে করতে হয় ওটা তো দেখাইছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। আপনারা প্র্যাকটিস করেন, তারপরে ক্লায়েন্টের ব্যাপার নিয়ে দেখতেছি। পরে নেক্সট ক্লায়েন্ট মার্কেট প্লেস সহ যেগুলো আছে ওগুলা আর একটু ডিসকাস হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।